সাইদের পরিবারের প্রতি সম্মান জানানোর জন্য আমি এখানে এসেছি। আল্লাহ তাআলা যে আমাকে এই তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি 100% বিশ্বাস করি এই ভালোবাসা কোনো ব্যক্তির জন্য নয়, এই ভালোবাসা আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওরে মওলা, তুমি আমাদের এই ভালোবাসাকে কবুল করে নাও। তুমি ভালোবাসাকে কবুল করে এই ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। দুনিয়ায় যেভাবে এই ভালোবাসার বন্ধন তুমি আমাদেরকে আবদ্ধ করলে, তোমার প্রিয় মায়ার জান্নাতে সেইভাবে আমাদেরকে একত্রিত করে দিও। আমাদের ভাই আবু সাঈদের স্বপ্ন ছিল আপনার আমার মতোই। তিনি একজন আলেমে দ্বীন, এই মাদ্রাসার শিক্ষক, এই মসজিদের ইমাম। এখানে হয়তো তার অনেক ছাত্র আছেন, তার পিছনে নামাজ পড়া অনেক মুসল্লি আছেন। মানুষ হিসাবে তিনি কেমন ছিলেন আমার চেয়ে আপনারা ভালো জানেন, কিন্তু আমি যতটুকু জানি তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন স্বভাবের মানুষ। তার আজীবনের লালিত স্বপ্ন ছিল বাংলাদেশের প্রিয় জমিনে কোরআনের শাসনটা কায়েম হবে। এই শাসন কায়েমেরই একটি কর্মসূচি, এক ধাপ তিনি সবার মতো রওনা করেছিলেন। যে রাব্বুল আলামিন তাকে জীবন দিয়েছিলেন মায়া করে, সেই রাব্বুল আলামিন তাকে তুলেও নিয়েছেন মায়া করে। আমরা অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এ আসমান জমিনের মালিক, তুমি সাক্ষী থাকো, তোমার ফয়সালার উপর আমরা 100% সন্তুষ্ট। শুধু আমাদের এইটুকু আকুতি, প্রিয় সহকর্মী আমাদের ভাই মাওলানা আবু সাঈদের উপর তুমি পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাও। তার কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করো। এই কবরটার সাথে তোমার মায়ার জান্নাতের একটা জানালা খুলে দাও। দুনিয়ার সঙ্গীর চেয়ে উত্তম সঙ্গী গো মাবুদ তাকে দান করো, উত্তম রিজেক তাকে দান করো, উত্তম বিছানা তাকে দান করো, তোমার রহমতের ফিরিস্তা দিয়ে তাকে সাহায্য করো। এই পরিবারে আল্লাহ একটা মাত্র পুরুষ, তুমি তাকে তুলে নিয়েছো। এই পরিবারের জন্য স্বয়ং আল্লাহ তোমাকেই আমরা অভিভাবক মানলাম। তোমার অভিভাবকত্বে এই পরিবারটাকে তুমি কবুল করো। 4টি মেয়ে, তার স্ত্রী, হায় রাব্বুল আলামিন তাদের অন্তরে তুমি প্রশান্তির ফলে বুলিয়ে দাও। তাদেরকে সবরে জামিল আতা করো। আর প্রিয় ভাইটাকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ আর রাব্বুল ইজ্জত, তোমার নবুয়তের দরজা বন্ধ, কিন্তু শাহাদাতের দরজা তো তুমি বন্ধ করোনি। একটা নাম নতুন করে আল্লাহ তুমি লিখে নাও, শহীদ আবু সাঈদ। আর আল্লাহ 24-এর বিপ্লবে আরেকটা আবু সাঈদকে আমরা তোমাকে উপহার দিয়েছি, ওটাও আমাদের ছেলে। আয় আল্লাহ, এরকম যত আবু সাঈদ তোমার প্রয়োজন হয় তোমার দিনের জন্য তুলে নাও, শহীদ হিসাবে তুলে নাও। এই রক্তের বিনিময়ে জমিনকে তুমি পাক সাফ করে দাও। তুমি আমাদের কলিজার টুকরা মাতার তাজ, 2 আমিরে জামাত সহ আমাদের জ্যেষ্ঠ দায়িত্বশীল বৃন্দকে তোমার কাছে নিয়ে গেছো। আমরা তাতেও অখুশি নই, আমরা খুশি। আমাদের বাগানের শ্রেষ্ঠ ফলগুলো আল্লাহ আমরা তোমাকে দিতে পেরেছি। তাদের প্রত্যেকের রক্ত ছিল এই বাগানের গোলাপ। এর সাথে যত সহকর্মী জালিম শাসকের হাতে নিহত হয়েছেন, সবার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। এমনকি এই জালিমের কবজায় পড়ে আরো যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে নিয়ন্নায়, তাদেরও সকলকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন। আপনারা শুনেছেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী আহত হয়েছেন। এ পর্যন্ত স্বীকার করা তথ্য অনুযায়ী গতকাল রাত 12টা পর্যন্ত এই সংখ্যা ছিল 20।
যারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি হাসপাতালে গিয়েছিলাম, চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন আরো 30 জনের অবস্থা খুবই খারাপ। আল্লাহ ভালো জানেন। এইভাবে আকস্মিক দুর্ঘটনায় পাইলট সহ যারা বিদায় নিলেন, আল্লাহ তাদের সকলকে ক্ষমা করুন, তাদের উপর রহম করুন, তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন, তাদের পরিবারকে আল্লাহ সবর দান করুন, এবং যারা আহত আছেন হাসপাতালের বেডে পড়ে আছে, আমরা দারুশ শিফার মালিকের কাছে ভিক্ষা চাই, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। তাদের আপনজনের বুকে কুলে তাদেরকে ফিরাইয়া দাও আল্লাহ, সুস্থ হালতে ফিরাইয়া দাও। কিছু কিছু পরিবার তাদের সন্তানকে লাশ হিসাবেও পাচ্ছে না, আবার হাসপাতালের বেডেও পাচ্ছে না। তাদের ব্যাপারটা আরো কষ্টদায়ক। আল্লাহ তারও একটা নেক ফয়সালা দান করুন। তারা বেঁচে থাকলে আপনজনের কুলে সুস্থ হালতে আল্লাহ ফিরাইয়া দিন, চলে গেলে আল্লাহ তাদেরকে সবরে জামিল আতা করুন, এবং চলে যাওয়া লোকগুলোকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। এই উপজেলা সম্মানিত একজন আলেমের দিনের জন্য লড়াই করে দিনের পথে থাকা অবস্থায় তিনি বিদায় নিয়েছেন। মহান রবের দরবারে দোয়া করি তার উসিলায়, তার এই শাহাদাতের উসিলায় আল্লাহ এই উপজেলার সমস্ত মানুষের ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিন, ইমানকে আল্লাহ মজবুত করে দিন, তার অসমাপ্ত কাজ টেনে নিয়ে যাওয়ার মঞ্জিল পর্যন্ত আমাদেরকে তৌফিক দান করুন। স্বপ্ন ছিল দিন কায়েম হবে, হে আল্লাহ তোমার দিন কায়েম হলে তোমার বান্দাবান্দিরা মন ভরে তোমার গোলামি করতে পারবে, সেই গোলামের সুযোগটা তোমার কাছে আমরা ভিক্ষা চাই। অনেক শাসন দেখেছি, এগুলা শাসন ছিল না রে মাবুদ, এগুলা শোষণ ছিল। তুমি তার সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ। আমরা সৎ শাসক চাই আর কোরআনের শাসন চাই। তুমি এই কাজের জন্য এই এলাকার এই উপজেলার মানুষগুলোকে কবুল করো। প্রত্যেকের কল্পের মধ্যে হেদায়েতের নিয়ামত বেশি বেশি করে তুমি দান করো। প্রত্যেকটা ঘর থেকে দিনের মুজাহিদ আল্লাহ তুমি পয়দা করে দাও। একজন আলিমের ঘাটতি শত আলিম তৈরি করে, যোগ্য আলিম তৈরি করে দিয়ে তুমি পুষায় দাও আল্লাহ। যেহেতু আমাদের আরো 2 জায়গায় যেতে হবে, মনের অনেক কথা খুলে বলতে পারলাম না। আল্লাহ যদি তৌফিক দেন, কোন সময় যদি আবার ফিরে আসি আপনাদের কাছে, তাহলে ইনশাআল্লাহ মনের কথাগুলো বলার চেষ্টা করব। আমি তো সেদিন চলেই গেছিলাম কিছু সময়ের জন্য, আমি তো জানি না কোথায় ছিলাম আমি। আপনাদের চোখের পানি, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ আমাকে ফেরত দিয়েছেন। আমার জন্য একটা দোয়া চাইব খুব মজবুত ভাবে, দিনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত, আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তাক্ত চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই। আল্লাহ যেদিন জিজ্ঞেস করবেন তোর গায়ে রক্তের চাদর কেন, সেদিন যেন বলতে পারে আল্লাহ তোমার চাইতে কি আমার জন্য বড় সাক্ষী আর কেউ আছে? তুমি তো সবচেয়ে বড় সাক্ষী। আমাদের শহীদদের রক্ত, আমাদেরকেও যদি আল্লাহ দয়া করে শহীদ হিসাবে কবুল করেন, এই সব কিছুর বিনিময়ে ও আসমান জমিনের মালিক আমাদের বাংলাদেশকে তুমি কোরআনে শাসন দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।